এখনো শরীর দুর্বল, এখনো শুনতে পান ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ। ইট, লোহা, কংক্রিটের স্তূপে আটকে যেত দৃষ্টি, শুধুই অনুভব করার চেষ্টা করতেন আর্তনাদের উৎস। কয়েকদিনের মধ্যেই সেসব আর্তচিৎকার থেমে গেছে একের পর এক। রেশমা বেগম টানা 17 দিন ঢাকার অভিশপ্ত রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। কখনোই ভাবেননি জীবন্ত ফিরবেন। কয়েকদিনের চিকিৎসার পর সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পেলেন রেশমা। দুঃস্বপ্নে সেই 17 দিনের কথা বলতে গেলে এখনও কেঁপে ওঠেন। 17 দিনে তার খাদ্য তালিকায় ছিল 4টি বিস্কুট ও সামান্য পরিমাণে জল। আমার সঙ্গে ছিল না, কিন্তু আমার নিচে ছিল, ওরা মারা গেছে। চিল্লাইছিল অনেক, কিন্তু আমি ওরা খুঁজে পাইনি। তারপর আমার বাঁচাও আমি চেষ্টা করছি, পাইনি। বস্ত্রশিল্পের দুনিয়ায় ইতিমধ্যেই ভয়ঙ্করতম নজির গড়েছে বহুতল রানা প্লাজা। এখনো পর্যন্ত মারা গেছেন 1127 জন। বহুতল ধসে পড়ে মৃত্যুর মিছিলের পর অবশেষে নড়েচড়ে বসেছে বাংলাদেশের সরকার। পুরনো আইন সংশোধন করে মালিকের অনুমোদন ছাড়াই বস্ত্রশিল্পের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। বহুতল রানা প্লাজার মালিক সহ 8 জনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে বহুতলের বেশ কয়েকটি তলা বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল। এবিপি আনন্দ।